যখনই হাতে একটা গোলাপ হয় তখনই আমার এমন এক্কা দোকা খেলতে মন চায়। ছোটবেলা প্রচুর খেলছি, খুব মনে পড়ে। ছোটবেলাটাই ভালো ছিল, কি জন্য যে বড় হলাম আর কি জন্য যে এখন এত কাজ করা লাগে, সংসার আর সংসার, কাজ আর কাজ। যাই হোক, কি আর করার, দুঃখের কথা কয়ে আর কি লাভ আছে? কি আর বুঝবে আমার দুঃখের কথা? জীবনটা লাল মরিচের মতো হয়ে গেল যে সেই ফাদার উপরে রাখে ফিসে। কিছুই করার নেই আমার। ফাদা ফুটা ঘষাঘষি মরচুর দফা শেষ, ওরকম আমার অবস্থা। এই যে টাকি মাছ কি বেজে নিলাম, মাছ থেকে কাঁটাটা আলাদা করে কাঁটাটা ফেলে মাছটা রেখে দিলাম। যেভাবে কাঁটাটা খুলে নিব, আবারও খুলে নিব, আবারও খুলে নিব, ভালোই লাগতেছে খুলতে। তারপর আবার একটু কষাঘষি করে মাছটা থেতলে নিব। সেই লেভেলের একটা মজার ভর্তা হবে, আমার খুবই পছন্দের। আপনাদেরকে আর কেমন পছন্দ একটু জানায়েন। বিয়ের আগে মরিচ ধরতাম না, হাত জ্বালা করবে বলে, এখন হাতে মনে হয় যে মিন দিদি মরিচ বাড়তে গেলে ওরকম অবস্থা। তারপরও দুঃখ বুঝে না কেউ। থাক, এটা কারো কথা মতো বানাইতেছি না, নিজা পছন্দ মতো ভর্তাটা বানাইতেছি। মুখে রুচি নেই, খাইতে পারে না, কার জানি নজর লাগছে। এই যে ভর্তা বাড়তিয়েছি, একটু ফেস দিয়ে দিব, ফেসটা আর একটু বেটে বেটে নিব। বাটা শেষই হচ্ছে না, যত বাড়তেছি কবে যে শেষ হবে এই কাজ। তো যাই হোক, ভর্তাটা বানায় 2 প্লেট ভাত আজকে মেরে দিব। মুখে রুচি নেই, খাইতে পারি না, কি যে হয়েছে নিজেও জানি না। সুন্দর করে মেখে নেব এভাবে কাছে কুচে ফাড়াই একটু রাখবো না, এভাবে মাখতে মাখতে এই যে গোল্লা বানায় এসে খেলতেই থাকবো। একটু টেস্ট করে নিলাম, ওয়াও, অসাধারণ জাস্ট।